তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরাও অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমরা যাচ্ছি আজকে হলদিয়ার মেলা দেখতে, আর যদি সম্ভব হয় ওই দিদি বাড়িও একবার যাব। তবে জানি না এখন কত দূর কী করতে পারবো, কারণ এখানে বেজে গেছে 2:30টা। আর হচ্ছে কি, তো চলো চলে এসছি এই যে আমাদের রোড, মানে হাই রোড। আর সামনে আরও দুজন আছে যারা যাবে আমাদের সঙ্গেই। কি বাসের লরির আওয়াজ দেখতে পাচ্ছ? তো চলো, যেতে যেতে দেখা হবে তোমাদের সঙ্গে আবার। আরে আসতে চলো, এত জোরে জোরে যাচ্ছ কেন? অত দেখানোর কিছু নেই, তোমাকে দেখাচ্ছি না। তো শেষমেশ আমরা মঞ্জুশ্রী সেই মেলার কাছে এসে গেছি। আর ম্যাডাম এই যে আগে আগে হাঁটছে, একবার এদিকে দাঁড়াচ্ছে। ওর একটা বই নেওয়ার ছিল, বইটা পাচ্ছিলাম না। তো চলো আরও এগিয়ে যাই, দেখি সামনে কোনো বইয়ের দোকানে বইটা পাই কিনা। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্ষুদিরাম মেলার একদম স্টার্টিং পয়েন্টে। আর ঢুকেই একদম সামনেই দুদিকে দেখো মিষ্টির দোকান, আর এই সেই ক্ষুদিরাম মেলার মেন গেট। তো ঘড়িতে এখন প্রায় 3:15-20 বাজছে, ওই জন্য দেখো এত তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। প্রায় দোকানই খোলেই নেই এখনও। মেলার মজা তো সন্ধ্যের দিকেই আসে, কারণ সন্ধ্যেবেলা সব দোকান প্লাস লাইটে খুব ভালোই লাগে। কিন্তু আমরা বাড়ি ফিরতে পারবো না বলে একটু তাড়াতাড়ি এসে পৌঁছেছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই মেলাতে কি কি এসেছে, একদিক থেকে দেখতে থাকো। আমরাও মেলাটা ঘুরি আর সঙ্গে তোমাদেরকেও দেখাই মেলাতে কি কি আছে। বরবাবু তার নিজের মতন একটু করে এগিয়ে যাচ্ছে, কিন্তু কি বলতো, মেয়েদের মন সেই গয়নার দিকে নজর থাকেই থাকে। এত সুন্দর সুন্দর কানের আছে, আমার একটু কানের প্রতি বিশাল নজর। আমি চেষ্টা করি যে, মানে ভালোবাসি সব যে মেলাতে গিয়ে অন্য ধরনের কানের কেনার। আর কানের শুধু নয়, কত ধরনের জিনিস, মানে ব্যাগও কত সস্তায় আছে। কিন্তু বরবাবুকে যখনই বলছি এটা নেব ওটা নেব, শুধু বলছে বাড়ি চলো বাড়ি চলো, আর কিছুই বলছে না। দেখছো কত ধরনের কানের আছে, কিন্তু এত দাম, সত্যি কি করে কিনবো? এক একটা কানের দাম বলছে 250 টাকা 300 টাকা। ওই জন্যই চলে এলাম আর কি। আর এই দিকটায় কার্পেটগুলো রয়েছে, কার্পেটগুলোও খুব সুন্দর। বড়বাবু বলেছিল যে এই হলদিয়ার বাড়ির জন্য নেব, কিন্তু আমি আর নিলাম না, শুধু শুধু এগুলো নষ্ট, কারণ এটা তো আমাদের ভাড়া বাড়ি, ওই জন্য। আর এখানে বাড়ির আসবাবপত্র অনেক কিছু রয়েছে, জামা কাপড় রয়েছে। আর সঙ্গে দেখতেই পেলে পাপড়ি চাট, একটু খেয়েও নিয়েছিলাম। সেই সময় ভিডিও করা হয়নি। আর ব্ল্যাঙ্কেটগুলোর দাম বলছিল 3,500 টাকা করে, ভাবো একবার। আর এই দিকটাই হচ্ছে কাঠের আসবাবপত্র আছে, দেখছো কত পুঙ্খানুপুঙ্খ কাঠের কাজ, কত সুন্দর জিনিস আছে, ঘর সাজানোর জিনিস। তারপর আছে চাকা বেলুনি, দেখো চাকা বেলুনি, হাতা, কাঠের হাতা, কাঠের সিঁদুর কৌটো, এগুলো সব আমার একটু একটু করে আছে বলে ওই জন্য আর নিলাম না। অনেক কিছু জিনিস আছে, যেমন তোমার এগুলো হচ্ছে চাবিকাঠি রিং, কত ধরনের চাবিকাঠি রিং আছে দেখতে পাচ্ছ, অনেক ধরনের চাবিকাঠি রিং। আর কাঠের কাজগুলো সত্যি একদম মন জুড়ানোর মতন। আর এটা হচ্ছে বাচ্চা ছেলেদের একটা খেলার জায়গা। এইখানে হচ্ছিল তন্দুরি চা, যেটা আমার খুব মন চাইছিল, কিন্তু ওই দাদারা বললো 6টার আগে তন্দুরি চা হবে না। আমি ভিডিও করছি, সেই সঙ্গে সঙ্গে বড়বাবুও আমার পেছন থেকে ভিডিও করে করে আসছে, কি সমস্যার ব্যাপার। আর এই দিকটা শুরু হচ্ছে বাচ্চাদের সব রাইডগুলো, কত রাইড আছে, কিন্তু আমরা একটু সকাল করে এসছি বলে ওই জন্য রাইডগুলো এখনও খোলেনি। আর এইখানটা হচ্ছে মেলা প্রাঙ্গণের ভিতর, একদম ভিতর দিকে, অনেকটা ভিতর দিকে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি, বড়বাবু পেছনেই আছেন, কারণ আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ চারিদিকে কি আছে, কি যদি পছন্দ হয় সেটা নেব। কিন্তু না, সেই যেইখানেই ঢুকছি বড়বাবু ঠিক চলে আসছে, এসে বলছে না কিছু নিও না। কিন্তু নেবার জিনিস যেটা সেটা নিয়েছি। একটা নিয়েছিলাম একটা পনির টিক্কা শিক, আর একটা ব্রাশ, আর একটা হচ্ছে ওই বেগুন তন্দুরি করার জন্য একটা ওই স্টিকের মতন আর কি, সেই জিনিসগুলোই। আর এইখানে দেখছিলাম বালিশের কভার, কিন্তু বালিশের কভার আমরা তো নিই না, আমরা একবারই বিছানার চাদর নিয়েছিলাম। চারিদিকটায় কত লোক আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এক একটা জামা কাপড়ের দোকানে তো ঢুকতেই পারছিলাম না, এত ভিড়। তো চলো দেখতে থাকি মেলার ভিতরে, মানে আরও ভিতরে কি কি আছে। তো চলো।
আর এদিকটায় খুব বড় করেই একটা স্টেজ বানানো আছে, এটা মেলার একদম শেষের দিকে। স্টেজটা খুব সুন্দর বানানো হয়েছে। আর এই স্টেজটাতে প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম চলতেই থাকে, বাইরে থেকে সব সিঙ্গার নানা রকম সব বাইরে থেকে আসতে থাকে। আর এইখানটায় দাঁড়িয়ে আমি কিছুটা পুরনো স্মৃতি ভাবছিলাম যে ছোটোবেলায় কত এগুলোতে চেপেছি, এখন আর অতটা চাপা হয় না দোলনাগুলোতে। আর এদিকটাতে বাচ্চাদের লাফালাফি চালু, খুব মজাই একদম। আর দোলনাটা খুব স্পিডে দুলছে এখন দেখো। তো ঘুরতে ঘুরতে মেলার শেষ প্রান্তে এসে একটা দোকান নজরে পড়লো। দেখলাম নবদ্বীপ থেকে এনারা এসেছেন। এনাদের কাছে শ্রীকৃষ্ণ ও রাধার খুব সুন্দর সুন্দর মূর্তি এবং পিকচার আছে, এবং কি দেখলাম একটা গোপাল ঠাকুরও আছে। আর ম্যাডামের খুব বহুদিনের ইচ্ছা ছিল গোপাল ঠাকুর নেবার, আমারও সঙ্গে ইচ্ছা ছিল। আর শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেটা আমাদের আজ পূরণ হলো। তো নিয়েই নিলাম শেষমেশ, সেটারই এখন সাজানো চলছে। দেখো কত সুন্দর লাগছে একদম গোপাল ঠাকুরকে। তো ওখানটা আর কন্টিনিউ করতে পারছিলাম না, গোপালকে নিয়ে একদম চলে এসেছিলাম আর একটা জায়গায়, যেখানটা হচ্ছে আমরা যেখানে থাকি তার পাশেই আরেক জায়গায় মেলা হচ্ছিল। আসার ইচ্ছা ছিল না বললেই নয়। বড়বাবু বলল সব জায়গার তো মনসা ঠাকুর দেখেছো, এইখানের মনসা ঠাকুরটা দেখো কত সুন্দর। আর সত্যি যে মন ভরে গেল একদম। এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর দুর্গা ঠাকুরের মতন একদম মনসা ঠাকুর, সত্যিই আমি আগে কোনো দিন দেখি না। এই দেখলাম প্রথম, মন জুড়িয়ে গেল মাকে দেখে। আর দেখতে দেখতে মনে হচ্ছে দুর্গা পুজোর কথা, কারণ কি আমি দুর্গা পুজোয় একটা ঠাকুরও দেখতে বেরোতে পারি না, সেই কথাটাই মনে হলো। তা দুর্গা ঠাকুর দেখতে না পেলে কি হবে, মনসা ঠাকুর দেখতে পেয়েছি, এটাতেই মন সন্তুষ্ট। তো চলো এবার মেলাটার চারিদিকটা ঘুরে দেখি। দেখো এখানে স্টেজটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর এনাদের সুন্দর সুন্দর প্রোগ্রামও চলছে, খুব ভালো লাগছিল। ওই জন্য বরমশাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইখানে খাচ্ছিলাম মাশরুম পকোড়া। মাশরুম পকোড়াটা তো খুব ভালো ছিল। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো মেলায় গিয়ে একটা সুন্দর জিনিস হলো, যেটা হচ্ছে আমার অনেক দিনকারের ইচ্ছা পূরণ হলো, সেটা পূরণ করলো বরমশাই। অবশ্যই সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া নয়। তো তোমরাও তো দেখলে কেমন মেলাটা ঘুরলাম, আর তোমরাও দেখলে যে ওখানে কী কী জিনিস আছে, কত কি জিনিস আছে, সবই দেখা হলো। সবই হয়েছে। টাইমের এত টাইমটাই মানে সীমিত হয়ে গেছে। গেছি 1:30টার সময়, 1:30টাও ঠিক না, 2টো পেরিয়েছি, কিন্তু তাও কিছু খেতে পারলাম না, এটাই হচ্ছে দুঃখ। সব কেনাকাটা করতে ম্যাডামের এত টাইম লেগে গেল যে 6টা বেজে গেছে এখন। না না, তেমন কিছুই কেনাকাটা নয়, ঘরের টুকটাক জিনিসই কেনাকাটা হচ্ছিল, যেগুলো প্রয়োজন আর কি, খুব দরকার। তো খেতে নাই বা পারলাম, যে জিনিসটা এনেছি সেইটাই হচ্ছে পেট মন দুটোই ভরে গেল। তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, কারণ কি অনেক অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ ভোর 4:30 থেকে উঠে সব বাড়ির সব কাজ করে 2টোর সময় বেরোতে হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাইকে গুড নাইট, বাই।